ল্যাম্পগুলো আমার দাদুর বাবার। সন্ধ্যা হলেই খানসামারা সারা বাড়ি ঘুরে ঘুরে ল্যাম্পগুলোতে আলো জ্বালিয়ে দিত। রূপোর পাতলা এক ধরনের কাগজ, চাঁদনি বলা হতো। কি এক কৌশলে ওরা ল্যাম্পে মুড়ে দিত, চারদিক আলোকিত হয়ে উঠত। এখন আর সেই যত্নের আলো নেই, যেমন নেই এই নবাব বাড়ির শান চৌকট। কত কিছু হতো এখানে, বুড়িগঙ্গা পাড়ের মেলা, কুস্তিগিরের খেলা, কবির জলসা, কিন্তু সবকিছু ছাপিয়ে যে উৎসবটা মাতিয়ে রাখতো এই বাড়ি, সেটা হচ্ছে ইফতার। রোজা শুরুর 1 মাস আগে থেকে শুরু হতো প্রস্তুতি। কাবুল থেকে আসতো পেস্তা, লখনৌ থেকে জাফরান, আর এসব দিয়ে তৈরি হতো নবাব বাড়ির বিখ্যাত শরবতি শির জাফরান। পরিবেশন করা হতো দস্তরখানের ইফতারিতে। জানি সে কথা কেউ মনে রাখেনি, কিন্তু সত্যিই কি মনে রাখিনি? হাই আঙ্কেল, আমরা এসেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওই যে আমাদের কথা হলো ফোনে, দস্তরখানের ইফতার নিয়ে একটা অ্যাসাইনমেন্ট। তোমাদের তো ফোনে আগেই বলেছি, এ নিয়ে আমার বলার কিছু নেই। দস্তরখানের ইফতার বলে এখন আর কিছু হয় না। কিন্তু শরবতি শির জাফরান তো শুধু এ বাড়িতে হতো, তাই না? শরবতে শির জাফরান শুধু এ বাড়িতেই হতো, তার কথা ওরা জানে। অদ্ভুত না? কিন্তু এই শরবতের কথা বলতে গেলে তো বলতে হয় দস্তরখানের ইফতারের কথাও। অথচ শুধু কথা দিয়ে তো সেটা বোঝানো যাবে না, সে এক অভিজ্ঞতা। নার্গিসি কোফতা, পনিরের বাখরখানি, খাসির পায়ের হালিম, দই বড়া, মিষ্টি দইয়ের ফালুদা, ঘি দিয়ে মোরগের আখনি, কত কি। এত আয়োজন করা হতো তখন। কত মানুষ, কত রকমের যে খাবার। আমাদের পুরান ঢাকার দস্তরখানের ইফতার শুধু ইফতার না, একটা ঐতিহ্য। সেটা যদি ক্যামেরাবন্দি করা যেত দারুণ হতো না? পুরান ঢাকার নবাবী ইফতার বাজারের খাবার দিয়ে সে ইফতার হবে না। ট্রাই তো করে দেখতে পারি নাকি? হ্যাঁ, জানি এটা সম্ভব না, এখন কেনই বা কেউ এসব করবে। কিন্তু ওই যে ওরা বলল ট্রাই করবে, আমারও মনে হলো আমিও না হয় একটু ট্রাই করি। সাথে থাকলে স্বাদ বাড়ে, কোকা কোলা। ঐতিহ্যের যত্ন না করলে তাতে ধুলো পড়ে, সময়ের ধুলো, বেখেয়ালের ধুলো। আচ্ছা ভাইয়া, এখানে খাসির পায়ের হালিম কোথায় পাওয়া যায় বলতে পারেন? না, বলতে পারি না। জানেন না? ভাইয়া, আপনি নার্গিসি কোফতা জিনিসটা কি জানেন? না ভাই, আমি জানি না। জানান না? না। মামা, কি অবস্থা? বলো। যাক ভালো। হ্যাঁ, ভালো আছি। পনির বাকুরখানি কি পাওয়া যায় এখনো? হ্যাঁ, পাওয়া যায়। সত্যি সত্যি? সত্যি। ইয়েস। এভাবে হয় না রে হানিফ, দস্তরখানের ইফতার সে এক অন্য ব্যাপার, বুঝলি? নার্গিসি কোফতা, খাসির পায়ার হালিম, মিষ্টি দইয়ের ফালুদা, পরোটা আর আখনি বিরিয়ানি। তবে ঐতিহ্যের সব খাবার পাই নাই, এনেছি নতুন খাবারও। এই তোর শরবত কই? শরবত পাইনি, কিন্তু নিয়ে এসেছি আমার স্পেশাল। বসো। তখন আমার মনে হয়েছিল ইফতারির মতো দস্তরখানাও যদি ভরে উঠত মানুষে,
সেই আগের মতো। একালের ছেলেমেয়েরা সেকালকে নতুনভাবে ফিরিয়ে আনলো, ফিরিয়ে নিয়ে আসলো এই বাড়ির দস্তরখানের ইফতারি। ব্যাপারটা আমার কাছে ছিল স্বপ্নের মতো। মনে হলো একালের হাতেই তো থাকবে সেকালের ঐতিহ্য। যে দেখো চারিদিকে আবার এলো এলো সেই ক্ষণ। এ যেন ম্যাজিক আধার খুঁড়ে দেখো যে কত আলো শহর জুড়ে। যে দেখো চারিদিকে আবার এলো এলো সেই ক্ষণ।